গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে 30th মার্চ 2024। বাজে এখন সন্ধে 7:30 আর এখন আমি যাচ্ছি বাগুইহাটি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি বিকজ শরীরটা আমার খুব একটা ভালো ছিল না, বাট এখন আজকের সন্ধেবেলাটা পুরো তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে বাগুইহাটির ট্রাফিক জ্যামটা জাস্ট একবার দেখো। যদিও সারা বছরই বাগুইহাটিতে এই ঠিক একই রকমের জ্যাম থাকে, কিন্তু এখন এই পয়লা বৈশাখের আগে আগে বলে আরও বেশি এখন জ্যামে পড়তে হয়। খুব ফাইনালি চলে এসেছি আমরা মিয়ামরিতে। এই মিয়ামরি কিন্তু বাজেট কেক, মানে রেডিমেড কেক যদি তুমি নিতে চাও, সেটা যদি আবার বাজেটের মধ্যে হতে হয় তাহলে কিন্তু সেরা নাম এই দোকানটারই আসে। শুধু এখানে বড় পাউন্ড কেকই নয়, ছোট ছোট পেস্ট্রি, তারপরে সেভারি আইটেম যেমন এইগুলো। এখান থেকে আমি নিয়েছিলাম এই মিনি চিকেন বার্গারটা, প্রাইস ছিল ₹20। আর এটা খেতে কিন্তু খুবই ভালো, একদম কিউট ছোট্ট। আর দেখো এখানেও ফ্রিজের মধ্যে আরও অন্যান্য কেক ছিল, যেটার মধ্যে থেকে আমরা আজকে পার্টিকুলারলি নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্লেভারের একটা কেক। দাঁড়াও, তার আগে দেখাই, এখানে দেখো চকলেট বক্স, ইস্টার এগস এসব ছিল। এই যে আমাদের এই কেকটা, এটার উপরে এখন নাম লেখা চলছে। কেক নেওয়া ডান, এখন আমরা যাচ্ছি আমার দিদার বাড়ি। আগে যখন ছোটোবেলায় এই রাস্তাটা দিয়ে যেতাম, পুরো দুপাশটা অন্ধকার থাকতো আর মনে হতো কত দূর। আর এখন মনে হয় জাস্ট একটুখানি ডিস্টেন্সেই সব মার্কেট প্লেস, আর এত আলো দিয়ে দিয়েছে, খুব ভালো লাগে। বলতে বলতে আমরা পৌঁছেও গেছি। এই যেখানে মা আর এই যে আমার দিদা, বাট আমার দাদু কিন্তু এখনও এই সারপ্রাইজটার ব্যাপারে জানে না। তো দেখা যাক দাদুর রিয়াকশানটা কীরকম হয়। আর এখানে গরম থেকে এসছি বলে ঠান্ডা ঠান্ডা মিরিন্ডা চলে এসছে, আমি এখন এনজয় করছি। এবার কেক আনবক্সিংয়ের পালা। দেখো কেকটা দেখতে কি সুন্দর না? কেকটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু ঠিক সেরকমই সুন্দর। গুড ইভিনিং। আজকে 30শে মার্চ, আজকে আমার বাবার জন্মদিন। আজকে আমরা এসছি, এখন আমি আমার বাপের বাড়িতে বাবার জন্মদিন সেলিব্রেট করতে। আর এখানে সাথে আমার মাও আছে আর আমার বোনও আছে, যদিও হায়দ্রাবাদে থাকে। ও এভাবে অ্যাটেন্ড করতে এখন পারছে না, কিন্তু তাও ওখান থেকে ভার্চুয়ালি আছে আমাদের সাথে। এই যে সে হাই। আচ্ছা, এবার আমরা কেক কাটবো, সো লেটস গো। আর দাদু কিন্তু যতক্ষণ না ডেকে আনা হয়েছে ততক্ষণ বুঝতেও পারেনি যে টেবিলের উপরে এত কিছু আয়োজন হয়ে যাচ্ছে। তো এখানে এখন কেক কাটার পর্ব চলছে। অ্যান্ড হ্যাপি বার্থডে দাদুন। এরপরে এখানে একে একে কেক খাওয়ার পালা চলছে। এরপর এখন আড্ডার সাথে একটু স্ন্যাক্স আইটেমও চলে এসছে, যেমন মোমো, তারপর এটা হোমমেড পকোড়া ছিল, কেক, বিস্কিট, চা। আর আজকে ডিনারটা অর্ডার করেছিলাম কিন্তু সেই নাগেরবাজার বর্ষা থেকে। এই ব্লগটা তোমরা আগেও দেখেছো, যদি না দেখে থাকো আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। তো বর্ষা থেকে আজকে আমরা অর্ডার করেছিলাম গার্লিক চিকেন, চিলি ফিশ, মিক্সড ফ্রাইড রাইস, ফিশ ফিঙ্গার, ক্রিসপি চিকেন। তারপরে এখানে একটা প্লেট এখন সাজানো হচ্ছে, তোমরা দেখে নাও। আর বর্ষার খাবার কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ। প্রত্যেকটা আইটেম কিন্তু ভালো, ইভেন ফিশের আইটেমগুলো পুরো ফ্রেশ ছিল, কোনো রকম কোনো স্মেল ছিল না। মিক্সড ফ্রাইড রাইসে তো ভর্তি চিকেন, প্রন, এগ সব ছিল। এটা কিন্তু যার আজকে জন্মদিন, মানে আমার দাদুর জন্য আজকে এই প্লেটটা সাজানো হচ্ছে। এবার দাদুই বলবে খাবারটা কেমন ছিল। খাবারটা খুবই ভালো লাগছে। বিভিন্ন রকমের আইটেম দেখতে পাচ্ছি, তার মধ্যে ফিশ ফিঙ্গার আছে, ক্রিসপি চিকেন আছে, তারপরে চিলি চিকেন আছে, মিক্সড ফ্রাইড রাইস আছে। অপূর্ব কম্বিনেশন, খেতে খুবই ভালো লাগছে। আর এই যে এখানে আমিও প্লেট নিয়ে চলে এসেছি। ওয়েল, বাজে এখন রাত্রি 11:15 আর আমি জাস্ট বাড়ি ফিরলাম। বাকি আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফেসবুকে আমার পেজটা ফলো করে নিও। অ্যান্ড ইয়েস, বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড মেক অলওয়েজ গুড চয়েসেস। দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, টাটা।